আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের সমাজটা এত খারাপ কেন বলতে পারেন? একজন মানুষ যে হচ্ছে রাসূলের একটি সুন্নত পালন করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেছেন, বলে গেছেন, দ্বিতীয় বিয়ের অনুমতি দিয়ে গেছেন। তো একজন আলেম মানুষ সে দ্বিতীয় বিয়ে করছে, সেটা নিয়ে আপনারা কত টোল করতেছেন, কত খারাপ ছবি বানাইতেছেন, ভিডিও বানাইতেছেন। অথচ সে মানে ইসলামের শরিয়া আইন অনুযায়ী সে বিবাহ করছে। এখন সে যদি বিবাহ না কইরা অন্য নারীদের সাথে পরকীয়া করতো, বিভিন্ন হোটেলে যাইতো, বিভিন্ন কাজ করতো, তখন আপনারা আবার অন্য সমালোচনা করতেন, আপনাদের আওয়াজ তখন অন্যটা বের হইতো। আর এখন সে হালালভাবে বিয়ে করছে, সেটা নিয়ে আপনারা কত বাজে কথা বলতেছেন। এমনকি বলতেছেন যে মানুষটা ছোট কিন্তু তার ইঞ্জিন বড়, তারপরে কি বলে গায়ে শক্তি নেই কিন্তু জায়গা মতো শক্তি, কত খারাপ খারাপ কথা আপনারা বলতেছেন। কিন্তু সে কি করছে? সে কোনো অপরাধ করছে? সে একজন নারীর দায়িত্ব নিছে, 4টা বিয়ে করা পর্যন্ত জায়েজ আছে, সে সেখানে মাত্র 2টা বিয়ে করছে। একটা আগে করছে, এখন একটা। সে তো বলছে যে গুনাহ থেকে বাঁচার জন্য সে বিয়ে করছে। তো এখানে খারাপের কি করছে? আপনারা এটা নিয়ে সমালোচনা করতেছেন, অথচ দেশে এমন হাজারো পুরুষ আছে যারা ঘরে বউ রাইখা পরকিয়া করে, বিভিন্ন জায়গায় যায়, মেলামেশা করে। সেগুলো নিয়ে তো কথা বলেন না। এই যে পার্কে, হোটেলে, এই যে কি বলে আবাসিক হোটেলগুলো, তারপর হচ্ছে ঢাকা শহরে তো অহরহ চলতেছে, ওপেনে ওপেনে চলতেছে, 500 টাকায়, 300 টাকায়। হ্যাঁ, তো কই সেগুলো নিয়ে তো কখনো আপনাদের কথা বলতে দেখি না। আসলে আমাদের সমাজটাতে এতটা জঘন্য এবং খারাপ, সেটা আসলে এই বাঙালি জাতি ছাড়া আসলে মনে হয় কেউ জানে না যে আমাদের বাঙালি মানুষগুলো এতটা খারাপ, এতটা জঘন্য। অথচ আপনি সৌদি আরবে যান, এক একজনের 3টা 4টা করে বউ, কই তাদের ভিতরে তখন টাটু শব্দ নাই?